প্রতি বছরই মা কালীর আরাধনায় মেতে ওঠে কোনা ব্রতচারী সংঘ। এবছরও তার অন্যথা হয়নি। চলতি বছরের 70 বছরে পদার্পণ করেছে কোন ব্রতচারী সংঘের এই পুজো। ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ সকলে একত্রিত হয়ে মা কালীর আরাধনায় মেতে ওঠেন এলাকাবাসীরা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এই পূজা একটি পারিবারিক পূজার মতো পালন করা হয়। এই সংঘের পূজার একটি আলাদা ঐতিহ্য রয়েছে। প্রথম থেকেই এই গ্রামে ব্রতচারী করেই পূজা হতো। সেখান থেকেই এই পূজার সূচনা। এলাকাবাসীরা জানিয়েছেন তারা সারাদিন উপোস করে নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনা করেন। এই কয়েকটা দিন একসঙ্গে মিলিত হয়ে আনন্দে মেতে ওঠেন তারা। আমাদের ব্রতচারী সংঘ 70 বছরের পুজো, গ্রামের সবচেয়ে পুরনো পুজো। সব মানুষকে নিয়ে আমরা আরাধনায় ব্রত হই, মহিলা পুরুষ। এটা একদম বাড়ির মতো পারিবারিক পুজো। এই পুজোর সূচনা কিভাবে হয়েছিল, যেহেতু 70 বছরের একটা ইতিহাস? এখানে ব্রতচারী হতো, ব্রতচারী সংঘ থেকেই ব্রতচারীর নাম। পাশেই আমাদের পঞ্চানন বাবা মন্দির আছে। এখানে ব্রতচারী সংঘ তখন থেকেই ব্রতচারী করে, এখানে কালী পুজো করে আসছে এবং সামাজিক কাজ সারা বছরই হয়ে থাকে। রক্তদান থেকে বস্ত্র বিতরণ থেকে সারা বছর সামাজিক কাজ আমাদের হয়ে থাকে। এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, খুব মজা করে কাটি। ছোট থেকে এই পুজোটা দেখছি, একদম ছোট থেকে। দুর্গা পুজোর থেকে আমরা কালী পুজো নিয়ে বেশি আমরা আনন্দিত থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কালী পুজোর জন্য সারা বছর ওয়েট করি। দুর্গা পুজো থেকেও বেশি কালী পুজোটা আমাদের জন্য স্পেশাল।